আচ্ছা, আমরা গত ক্লাসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ কিউ প্লাস বি কিউ করছি। এখন এই দুইটারে মার্জ করে কি করা যায় সেটা আমরা দেখি। ধর আমার কাছে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, যেটা আমরা একটা সূত্র ইউজ করে বের করি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র এই দুইটা থেকে আমি এটার মান বের করতে পারি। এখন যদি বলে এটা আর এটা, ধর আরেকটা আছে কি পি কিউ প্লাস 1/p কিউ, এটা আমরা কীভাবে ইউজ করি? এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে যদি শুধুমাত্র পি প্লাস 1/p এর মান জানা থাকে তাহলে কি আমরা এটাও বের করতে পারি, এটাও বের করতে পারি। কিন্তু প্রশ্নে তো আরেকটু ঘুরাইয়া দিব, বলে দিব পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর মান বের করো। তখন আমরা কি করব? এটা আমরা কীভাবে বের করতে পারি এটা আমরা দেখাচ্ছি এখন, ঠিক আছে? সবার প্রথমে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করবো। কী সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b, যেটা দেওয়া থাকে। তারপরে এ কিউ প্লাস বি কিউ বের করবো কীভাবে? ওই যে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সূত্র প্রয়োগ করবো, মান বসাবো। আচ্ছা, এটা হচ্ছে গত দুইটা ক্লাসের মধ্যে দেখানো হয়েছে, প্রথম ক্লাসে স্কোয়ারের আর দ্বিতীয় ক্লাসে কিউয়ের। এখন দেখ, সম্ভবত স্বাভাবিকভাবে এই দুইটারে গুণ করলে কি হয়? প্রথমটা দিয়া এটারও গুণ হয়, এটারও গুণ করবো, এটারও গুণ করবো, আবার এটা দিয়ে এটারও গুণ করবো, এটারও গুণ করবো। কীভাবে আমরা দেখে নিই। এটা দিয়ে যদি এটারে গুণ করি তাহলে কী হয়? পি স্কোয়ার গুণ পি কিউ, তাই না? আচ্ছা, তারপর এখানে কি আছে? প্লাস আছে, এটা দিয়ে এটারে গুণ কর, পি স্কোয়ার গুণ 1/p কিউ, শেষ না? এটা দিয়ে এটারও গুণ করছি, এটারও গুণ করছি, তাই এটা পাইছি। এখন সেমভাবে এটা দিয়ে এটারও গুণ করবো, আবার এটা দিয়ে এটারও গুণ করবো, কর। মানে প্রথমটা দিয়ে এই দুইটারে, আবার শেষেরটা দিয়ে এই দুইটারে, ক্লিয়ার? সো এটা দিয়ে যদি এটারে গুণ করি তাহলে কি 1/p স্কোয়ার ইন্টু এখানে কি আছে? পি কিউ, বুঝছিস? এটা এটার সাথে গুণ, এখন এটা আবার এটার সাথে গুণ, তো কি আসবো? এনে প্লাস আছে না, তাই প্লাস 1/p স্কোয়ার, মানে এটা 1/p স্কোয়ার, এখন এটা গুণ হবে 1/p কিউ। এতটুকু বুঝছস কেমনে হয়েছে? ওকে, তো এটা যদি বুঝস, এই যে এখানের যে নিয়মটা, এটারে বলে সূচক। আমরা 2 দিনের মধ্যে বা নেক্সট ক্লাসের মধ্যে সূচকটা স্টার্ট করবো। সূচক মানে হচ্ছে গুণ হলে সূচকে কি হয়? যোগ হয়ে যায়, আর বিয়োগ হলে ভাগ হয়। আবার বলতেছি, গুণ হলে যোগ হয়, ভাগ হলে বিয়োগ হয়, ক্লিয়ার? তাহলে যেহেতু গুণ আছে তাহলে যোগ হয়ে যাবে, যোগ হলে কী হবে? 2 আর 3 মিলে 5, প্লাস যদি এখানে পি স্কোয়ার আছে, এখানে কিউ আছে, মানে কি এটা দিয়ে যদি আমি এটারে কাটি তাহলে এখানে কয়টা? এখান থেকে 2টা চলে গেছে, তাহলে কয়টা থাকে? একটা, 1/p প্লাসের প্লাস, এখানে উপরে আছে 3টা, নিচে 2টা, তার মানে কি উপরের 2টা যদি কাটে আর নিচের 2টা কাটে তাহলে উপরেই থাকে একটা পি, প্লাস মানে এটা কাটাতে গিয়ে উপরে থাকে পি। এখানে নিচে পি কিউ ছিল তাই নিচে পি বসছে, মানে যেটা নিচে 3টা ছিল আর উপরে 2টা, তাহলে 2টা থেকে 3টা গেলে ওটা একটা থাকে, আর নিচে ছিল বেশি তাই নিচে পি বসছে। এখানেও সেমভাবে কাটছি, কিন্তু উপরে 3টা আছে, এই জন্য উপরে বেশি তাই নিচে আর কিছু বসে না। এখন সেমভাবে উপরে একে একে গুণ কর, নিচে নিচে কর, নিচে পি আর পি, মানে কি গুণ থাকলেই হয়, যোগ হয়ে যায়, পি টু দি পাওয়ার 5। তো সেম আমাদের কাজ এতটুকুই শেষ, আমাদের কাজ এখানেই শেষ। এই যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান পাইছিলাম না, এনে বসাবো, এটার সাথে গুণফল না দিবি গুণ, এখানে এটার যে মান পাইছস এটাও বসাবি ক্যালকুলেটার দিয়ে। সব এখন ক্যালকুলেটারের কাজ, তোর আর কিচ্ছু নাই। তো এই দুটোটারে গুণ করে কী পাইছস? একটা মান পাইছস, এটা না বসাবে। এখন এখানের মধ্যে আমরা কী পাইছি রে বাবা? দেখতো, পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5, ওই যে এটা আর এটার সামনে নিয়ে আসছি, প্লাস এখানে কি থাকে? শুধু পি প্লাস 1/p, ওই যে পি এদিকে পরে ছিল, এটার সামনে নিয়ে আসছি জাস্ট, ওই পি। বলিস না আবার এটা কেমনে? ধর আমি লিখলাম 1 + 2 = 3, আবার আরেকজনে লিখছে 2 + 1 = 3, সেইমই তো কথা, জাস্ট উল্টাইছে। সমান আসতেছে কত? এই যে বক্সটা, বক্স। তো সেমভাবে আবার এইটারে লিখবি পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। এখন এই পি প্লাস 1/p এর মান তো আমরা জানি, ধর প্রশ্নে দেওয়া থাকবে, তো এটা প্লাসে আছে, এটার আমরা এদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তার মানে এই বক্স থেকে এটা মাইনাস হয়ে যাবে এইটার মানটা, তাহলে এটাই আনসার। চল আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ করে দেখি, ক্লিয়ার? আচ্ছা,
প্রশ্ন আমরা লিখতেছি, প্রশ্নে দেওয়া আছে m প্লাস 1/m সমান 7 হলে m টু দি পাওয়ার 5 প্লাস 1/m টু দি পাওয়ার 5 সমান কি নির্ণয় করো। আমরা কেমনে নির্ণয় করবো? তো আমি ফার্স্টে বলছি যদি এরকম টার্ম পাই তো সবার প্রথমে আমরা কী করবো, সবার প্রথমে আগে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করবো, পরে a কিউ মাইনাস বি কিউ নির্ণয় করবো, পরে দুইটারে গুণ দিব আর এভাবে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, চলো আমরা একবার প্র্যাকটিক্যাল দেখি। তো আমরা প্রথমে কী বের করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তুই বলতে পারো যে বলে ভাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুইটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস কেন বসাইছেন, কারণ এই যে দেখ প্লাসের মান দেওয়া আছে তাই বসাইছি। যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে মাইনাসেরটা বসাইতাম। তাহলে প্লাসেরটা কত 7, এটার উপরে কত স্কোয়ার আছে, মাইনাসের মাইনাস 2 এর 2, উপরে নিচে সেম হলে গুণ কাটা, তাহলে কত 7 7 49 49 মাইনাস 2। ঠিক আছে, তার মানে আসতেছে কত 47। এটা পাইছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমাদের তো এম কিউ 5 পাইতে গেলে আর কি লাগবো, এ কিউ প্লাস বি কিউ, আমরা এই যেখানে করছিলাম কি লাগবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা বের করছি তাই না, এখন এ কিউ প্লাস বি কিউ বের করলেই হয়ে যায়। তো সেম আমরা এখন এ কিউ প্লাস বি কিউ করব। প্লাস বি কিউ সমান এর সূত্র কি, এ প্লাস বি হোল কিউ মাইনাস, এখানে আবার কইস না যে বলে ভাই এ কিউ প্লাস বি কিউ এর আবার দুইটা সূত্র, এ মাইনাস বি হোল কিউ, না এ কিউ প্লাস বি কিউ এর একটাই সূত্র, এখানে প্লাস আসলে মানে এটাও প্লাসই হবে, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওইটা শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হয়, কিন্তু কিউ এর ক্ষেত্রে এখানে প্লাস হলে এটাও প্লাস শুধু এনে মাইনাস হয়। এখন এ প্লাস 1/m এর মান কত দেওয়া দেখতো, এ প্লাস m প্লাস 1/m এর মান 7 দেওয়া, তো বসা 7 মাইনাস ওই যে কিউ আসছে এখানে থেকে মাইনাসের মাইনাস 3 এর 3 সেম উপরে নিচে হলে গুণ কাটা। এখন m প্লাস 1/m এর মান কত, এটাকে আমি মুখস্থ দিব না, প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে এই যে কোথায় দেওয়া আছে, এই যে কোথায় দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, এটা বসাইলাম। গুণফল এটার মানে কত 1, আবার গুণফল কত m প্লাস 1/m এর জন্য আসতেছে 7। এখন ধর এগুলো আমি কিছুই জানি না, সব ক্যালকুলেটারের কাজ। যদি কিছু নাও পারো তাহলে চলবো, মানে কি 7 কিউ মানে কি 7 কয়বার, 7 3বার, তো করে দে 7 গুণ 7 গুণ 7 কত আসতেছে 343, বসা মাইনাস 3 7 21 বিয়োগ কর কত আসতেছে 300, একবার দিছি 22। তো সেমভাবে এখন আমরা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 কেমনে নির্ণয় করবো, ওই যে এটার সাথে এটারে গুণ করে দিব, তাহলে দেখিস মান বের হয়ে যাবে কেমনে। তো আমি এখন করলাম, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ এ কিউ প্লাস বি কিউ সমান, এখন দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাইছি রে বাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাইছি 47, তাই আমি এনে বসাচ্ছি 47। এটা কি এটার সাথে এটা গুণে না, তাই দিছি গুণ, এ কিউ প্লাস বি কিউ এর মান কত পাইছি, এই যে দেখ কত 322, তাই এনে বসাইছি 322। এই যে 47 কিসের মান, এটার মান, আর এটার মান কি, এটার মান 322, জাস্ট এতটুকু, আর কোনো কাজই নাই। এখন আমরা সেম কাজ করবো, এটা দিয়ে এটার গুণ করবো, এটা দিয়ে এটার গুণ করলে কত m টু দি পাওয়ার 2 আর 3 কত 5 হয়, তারপর এটা এখানে প্লাস আছে তাই প্লাস, এটা দিয়ে এটার গুণ কর, উপরে যাইব গা m স্কোয়ার, নিচে কি আসবো m কিউ, ক্লিয়ার। তারপরে এখানে প্লাস আছে, মানে প্রথমটা দিয়ে এটারে গুণ করছে বা এটারে গুণ করছে সেম, এখন এটা দিয়ে এটারে গুণ কর, তাহলে কি উপরে চলে যাবে m কিউ, নিচে m স্কোয়ার, তারপরে এই দুটোই প্লাস তাই প্লাস দিলাম, এটা দিয়ে এটারে গুণ কর 1/1 উপরেটা গুণ নিচেটা নিচের, তাহলে নিচে 2 আর 3 মিলে কত হয় 5। আবার বলিস না যে বলে ভাই এটাও বুঝি না, আবার বোঝা দেন, যে আগের ভিডিওটা আবার একটু দেখ ভালো করে পজ করে, তাও বলে দিচ্ছি। এটা দিয়ে এটারে গুণ করছি কত আসতেছে 2 আর 3 m টু দি পাওয়ার 5, যে 5 বসেছে, এটা দিয়ে এটারে গুণ করছি, এটা টু গেছে গিয়ে উপরে গেছে, তাই হতো m স্কোয়ার, নিচে কি ছিল m কিউ, এই যে দেখ m স্কোয়ার বাই m কিউ। এখন আবার এইটা দিয়ে এটারে গুণ করছি,
তার মানে কি উপরে উপরে যেটা আছে এটা উপরে চলে গেছে, কিন্তু এম কিউ, আর নিচে কি আছে এম স্কোয়ার, দেখ এম কিউ বাই এম স্কোয়ার। সেমভাবে আবার এটা দিয়ে এটারে গুণ করছি, তার মানে কি আসছে উপরেরটা উপরে এক একে এক, আর নিচে কি আছে এম আর কি আছে 2 আর 3 মিলে 5 হয়েছে 1/m⁵। মানে শর্টকাট কি প্রথমটা দিয়ে এটা এইটা দুইটা, শেষেরটা দিয়েও এই দুইটা। ক্লিয়ার? এখন সব কিছু ক্যালকুলেটার 47 দিয়ে 322 গুণ কর, 47 গুণ 322 15,134। এটা হচ্ছে আমার। এখন আমার কথা হলো কি ভাই, আমার তো লাগবে m⁵ প্লাস 1/m⁵, তাহলে বসা প্লাস 1/m⁵, এগুলো তো এক্সট্রা তাই না? এটা হচ্ছে 1/5 আর এটা হচ্ছে m প্লাস এই যে এটার ভাগ করলে কত হয় m প্লাস, আর এটার ভাগ করলে 1/m। আমরা সূচক শুরু করে দিতেছি 2-3 দিনের মধ্যে, তখন এটা আরও ভালো বুঝবি। ব্র্যাকেটে দিয়ে দিলাম 15134। তাহলে এটার মান কত পাইছিলাম? এটার মান ছিল 7। এই যে দেখ কত 7, এই যে এখন আমি এটা বসাচ্ছি। তাহলে এটা যদি 7 হয় তাহলে এদিকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবো, m⁵ প্লাস 1/m⁵। এটার মান কত 7, 15134। এখন 7 এদিকে প্লাসে আছে, এদিকে কী হয়ে যাবে মাইনাস হইব, তো এটার কাইটা এদিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে কত হয়েছে মাইনাস। এখন এটার বিয়োগ কর ক্যালকুলেটার দেওয়া, তাহলে কত আসবো জানে না কত, 15134 মাইনাস দিলাম 7, ধর আমি জানি না তো কেমনে দিলাম, তো 15127 কী হবে অ্যান্সার 15127 কী হবে অ্যান্সার 15127। ক্লিয়ার? এখন তোকে আমি একটা মিক দিতেছি, তুই এটা কর যে এক্স প্লাস 1/x সমান 5 হলে x⁵ প্লাস 1/x⁵ সমান কি? আচ্ছা এটা একবার এক নজরে দেখে নে কেমনে করছি। ঠিক আছে, তারপরে a প্লাস 1/a সমান 3 হলে a⁵ প্লাস 1/a⁵ সমান কি? তারপরে y প্লাস 1/y সমান 6 হলে y⁵ প্লাস 1/y⁵ সমান কি? তারপরে আরেকটা মেয়ে দিচ্ছি, p প্লাস 1/p সমান না p মাইনাস 1/p সমান 5 হলে pq প্লাস 1/pq সমান কি? p² মাইনাস 1/p² সমান কি? এটা প্রথম প্রশ্ন, এটা দ্বিতীয় প্রশ্ন, এটা থেকে। তারপর আরেকটা দিচ্ছি, এটার থেকেই সবার প্রথমে p প্লাস 1/p বের করবি, দেন হচ্ছে p⁵ প্লাস 1/p⁵ বের করবি। মানে সূত্র বলে দিতেছি যে যদি মাইনাস দেওয়া আছে, সূত্র কি a কিউ প্লাস b কিউ সমান কি a প্লাস b হোল কিউ মাইনাস d ইন্টু, তাহলে কি প্লাস লাগবো, কিন্তু এখানে তো প্লাসের মান দেওয়া নাই। তো এক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট প্রথম টার্ম বলে দিতেছি, এটারে করা লাগবো কি, যদি মাইনাস থেকে প্লাস বের করা লাগে, এটা অলরেডি 2বার পড়াইছি, তাহলে কী করা প্লাসের সূত্র হচ্ছে p প্লাস 1/p² সমান মাইনাস 1/p² প্লাস 4ab। কেন ওই যে মাইনাসের মানটা বসামু 5² প্লাস 4, এটা কাটা, তাহলে এখান থেকে 25 আর 4 কত 29, এটা হচ্ছে 29, আর এটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে কি p প্লাস 1/p² p প্লাস 1/p
হোল স্কোয়ার পি প্লাস 1/p, তাহলে আমাদের লাগবে কি শুধু পি প্লাস 1/p সমান কী হয়ে যাবে √29। এই যে এ প্লাস হোল স্কোয়ার সমান এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab, তো জাস্ট মানগুলো বসাই দিব। মাইনাসের মানটা পি মাইনাস 1/p এর মান বসেছি, স্কোয়ার প্লাসে প্লাস 4a4, আর কি এটা হচ্ছে 5 স্কোয়ার মানে 25 প্লাস 4a4, 25 4 29, স্কোয়ার আছে এদিকে গিয়ে রুট হয়ে গেছে। এখন তুই সূত্র বসা, এই যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3a প্লাস, যে প্লাসের মান তো তুই পেয়ে গেছিস তাই না, আশা করি পেরে যাবে। তো তুই এখন আমার হোমওয়ার্কগুলো করে দে।